আমরা যারা নতুন নতুন ফেসবুকে কাজ শুরু করি সকলের কিন্তু একটা কমন কথা যে ভাই ভিডিওতে ভিউ না, ভিডিওতে ভিউ হয় না। এই ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আমরা কিন্তু একটা সহজ একটা উপায় ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে শেয়ার। ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আমরা কিন্তু প্রত্যেকটা নতুন ক্রিয়েটর কিন্তু নিজেদের ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে থাকি, সেটা নিজের প্রোফাইলে অথবা নিজের আইডিতে অথবা অন্য কারো আইডিতে অথবা নিজেরই দুইটা তিনটা চারটা পাঁচটা বিভিন্ন আইডি ব্যবহার করে। এরকম অনেক কিন্তু আমি দেখেছি যারা নিজেদের চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত আইডি আছে, সে একটা পেজে ভিডিও ছাড়ার পরে তার ওই চারটা পাঁচটা ছয়টা আইডি দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তার ওই পেজের ভিডিওটা কিন্তু শেয়ার করে, বিভিন্ন গ্রুপে কিন্তু শেয়ার করে। আপনাদেরকে একটা ক্লিয়ার কথা বলে দেই যে আপনি যখন একই ডিভাইসে বিভিন্ন আইডি ব্যবহার করে একই নির্দিষ্ট পেজের ভিডিও বিভিন্ন গ্রুপে বারবার শেয়ার করেছেন, এই যে বারবার আইডি চেঞ্জ করা, বারবার একই পেজের ভিডিও শেয়ার করা, এই যে সিস্টেমটা, এটা কিন্তু ফেসবুক কিন্তু সম্পূর্ণভাবে রোবোটিক্যালি ডিটেক্ট করে ফেলে। আমি আবার বলতেছি, এই যে বারবার একই ফোন থেকে আইডি চেঞ্জ করে বিভিন্ন পেজের ভিডিও বিভিন্ন গ্রুপে বারবার যে আপনি শেয়ার করছেন, এই যে অ্যালগোরিদম সিস্টেমে কিন্তু এটি রোবোটিক্যালি ফেসবুকের কাছে ধরা পড়ে যায় যে আপনি এই পেজের একটা গ্রো করানোর জন্য নির্দিষ্ট ভাবে ট্রাই করে যাচ্ছেন। তাই আপনারা কখনো এই কাজটি করবেন না। হ্যাঁ, আপনি যদি শেয়ার যদি পাবলিক শেয়ার হয় তাহলে কিন্তু আপনার জন্য এটা খুবই ভালো, আপনার পেজের জন্য খুবই ভালো। আপনার পেজের রিচ বাড়বে, আপনার পেজের ভিউ বাড়বে, আপনার পেজের লাইক কমেন্ট সবকিছু কিন্তু আপনি বাড়বে এবং সবকিছু কিন্তু আপনার হাই থাকবে। যদি আপনার পেজের কোনো ভিডিও পাবলিক শেয়ার হয় তাহলে সেটা কিন্তু আপনার পেজের জন্য খুবই ভালো। এই শেয়ারটা যদি পাবলিক না হয় আপনি অন শেয়ার করেন, অন শেয়ার কিন্তু কখনোই করা যাবে না, নিজে কিন্তু খুব বেশি শেয়ার করা যাবে না। হ্যাঁ, আপনি শেয়ার করতে পারেন অথবা সেটা খুবই সীমিত আকারে। আপনি যদি ব্যাপক আকারে নিজের ভিডিও বিভিন্ন পেজে, বিভিন্ন মেসেঞ্জারে, বিভিন্ন হোয়াটসঅ্যাপে, বিভিন্ন ইমোতে যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আপনি আপনার পেজের জন্য বিপদ ডেকে আনছেন। এরকম কাজ কখনোই করবেন না। নিজের ভিডিও নিজে শেয়ার করার থেকে বিরত থাকার জন্য আরো অন্যতম একটি কারণ হচ্ছে, কেননা আপনি এখন নতুন ক্রিয়েটর, আপনি এখন কিন্তু আপনি প্রচুর পরিমাণে সময় পান এবং আপনি কিন্তু সেই জন্য আপনার ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে কিন্তু বারবার শেয়ার করছেন এবং নির্দিষ্ট আইডি থেকে বারবার শেয়ার করেছেন। এতে করে আপনার পেজের হয়তো বা কিছু ভিউ বাড়ছে, কিছু রিচ বাড়ছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার এই রিচটা বা এই ভিউটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না, কারণ আপনি যখন কন্টিনিউয়াসলি কন্টেন্ট ক্রিয়েট করতে থাকবেন তখন কিন্তু আপনি এইভাবে সময় পাবেন না, এভাবে প্রতিটা গ্রুপে কিন্তু আপনি শেয়ার করার টাইম পাবেন না। তাই বর্তমানে আপনি সামান্য ভিউর আসে পেজের ভিডিও গুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করে কিছু ভিউ আনছেন, এতে কিন্তু আপনার ভবিষ্যতের পেজের জন্য একটু হুমকির কারণ হতে দাঁড়াতে পারে। এই জন্য আমি আপনাদেরকে ক্লিয়ার কাট একটা কথা বলি, আপনারা নিজের ভিডিও নিজে শেয়ার করতে সম্পূর্ণভাবে বিরত থাকবেন। অথবা 2 4 5 10টা ভিডিও আপনারা শেয়ার করতে পারেন, কিন্তু কন্টিনিউয়াসলি একটা পেজের ভিডিও কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট আইডি দিয়ে কন্টিনিউয়াসলি বিভিন্ন গ্রুপে শেয়ার করা কিন্তু সম্পূর্ণটাই একটা খারাপ একটা কাজ। কেননা এতে আপনার পেজ কিন্তু রোবোটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে ফেসবুকের কাছে যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি এই পেজটাকে গ্রো করার জন্য চেষ্টা করছে, এটা কিন্তু আপনি ফেসবুকের কাছে ধরা খেয়ে যাবেন, আপনার মোটিভেশনে কিন্তু প্রবলেম হতে পারে। তাই আপনাদেরকে আমি সুন্দরভাবে বলছি, আপনারা ফেসবুকে আসছেন সফলতা পাওয়ার জন্য, আপনারা সঠিক গাইডলাইন মেনে কাজ করে সামনের দিকে এগিয়ে যান এবং আপনারা সফলতা পান। এই জন্য আমি আপনাদেরকে আজকে এই কথাগুলো বললাম, কেননা এভাবে আপনারা কাজ করলে আপনার পেজের কিন্তু কোনো সমস্যা হবে না, মোটিভেশনে কিন্তু কোনো প্রবলেম হবে না। কেননা আপনি ফেসবুকে ওয়াচ টাইম পূরণ করলেন, আপনার মনে করেন যে আপনার ফলোয়ার পূরণ করলে কিন্তু আপনি মোটিভেশনে কোনো একটা প্রবলেম আসছে, কোনো ইফেক্ট আসতেছে, এটা কিন্তু আপনার জন্য খুবই একটা দুঃখজনক ব্যাপার। তাই আপনারা নিয়ম মেনে সুন্দরভাবে ফেসবুকে কাজ করুন এবং আপনারা সফলতা অর্জন করুন। আসসালামু আলাইকুম।